বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে গত বছরের ৫ আগস্ট। ক্ষমতা হারানোর সেই শেষ দিনগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মরিয়া চেষ্টা এবং এর পেছনের নাটকীয় ঘটনাগুলো ছিল খুবই চাঞ্চল্যকর। এক বছর পূর্তিতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে একসময় দেশের ক্ষমতার কেন্দ্রে থাকা একজন নেত্রী তার ক্ষমতা ধরে রাখার জন্য একের পর এক বিতর্কিত এবং কঠোর নির্দেশ দিয়েছিলেন। আজ আমরা সেই শেষ দিনগুলোর ঘটনা বলি এবং তার পতনের পেছনের কারণগুলো বিশ্লেষণ করব। রাজনৈতিক বিশৃঙ্খলার চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। জানা যায় তিনি জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতির কাছে যেতে চেয়েছিলেন, যাতে গণবিক্ষোভকে দমন করা যায়, কিন্তু তার এই চেষ্টা সফল হয়নি। তদন্তকারী সংস্থার রেকর্ডিং অনুযায়ী তিনি বিক্ষোভ দমনে হেলিকপ্টার থেকে বোমা হামলা এবং শুট আউট সাইটের মতো কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। এ ধরনের নির্দেশের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে কোনো মূল্যে তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। তবে তার এই কঠোর নির্দেশ দলের অভ্যন্তরেও বিরোধের জন্ম দেয়। যখন ওবায়দুল কাদের প্রকাশ্যে শুট আউট সাইট নির্দেশ প্রত্যাহার করেন, তখন শেখ হাসিনা তার উপর অসন্তুষ্ট হন এবং তাকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে দলের শীর্ষ নেতাদের মধ্যেও এই কঠোর পদক্ষেপগুলো নিয়ে মতভেদ ছিল এবং সবাই তার সিদ্ধান্তকে সমর্থন করেননি। গণবিক্ষোভ যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং দেশ জুড়ে পরিস্থিতি খারাপ হতে শুরু করে, তখন তার কাছে শেষ পর্যন্ত আর কোনো উপায় ছিল না। নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগ করতে এবং গণভবন ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন। অবশেষে গত বছরের ৫ আগস্ট দুপুরে তিনি গণভবন ত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। তার এই পতন ছিল দীর্ঘ ৫.৫ বছরের শাসনের অবসান, যা গণ আন্দোলন এবং রাজপথে শত শত মানুষের রক্তের বিনিময়ে ঘটেছিল। এই ঘটনাগুলো থেকে স্পষ্ট যে শেখ হাসিনার পতন কেবল একটি রাজনৈতিক ঘটনা ছিল না, বরং তা ছিল গণতন্ত্রের জন্য জনগণের আকাঙ্ক্ষা এবং এক নায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ। তার পতন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আরও খবর জানতে ভিজিট করুন dinajpurtv.com-এ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।